বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। ইন্না হাযাল কোরআন। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আমি এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে কোরআনে বর্ণিত মুহাম্মদ এবং সেই মক্কার মুহাম্মদ কি একই কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। এই বর্তমান দুনিয়ায় কিছু সংখ্যক লোক আছে যারা বিশ্বাস করছেন যে কোরআনে বর্ণিত মুহাম্মদ আর মক্কার মুহাম্মদ এক নয়। এর মধ্যে একজন হলেন মাহমুদুল্লাহ যশোরী সাহেব। এবং আমি দেখছি আমার এক দর্শক বারবার একই কথা বলছেন যে কোরআনে বর্ণিত মুহাম্মদ আর সেই মক্কার মুহাম্মদ এক নয়। আসুন মক্কার মুহাম্মদ এবং কোরআনে বর্ণিত মুহাম্মদ এক, সেটা প্রমাণ করছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে বলছেন যে এই দুনিয়াতে কিছু সংখ্যক লোক নিরক্ষর থাকবে যারা কোরআনকে কাল্পনিক কিতাব মনে করবেন। তারা একজন হলো মাহমুদুল্লাহ যশোরী সাহেব। উনি প্রচার করছেন যে সালামুন আলা মুহাম্মদ আর কোরআনে বর্ণিত মুহাম্মদ এক নয়, এবং কিছু সংখ্যক মানুষ তা বিশ্বাস করছেন। তারা সকলেই পথভ্রষ্ট। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ মেরাজ করিয়েছেন। সূরা ইসরার ১ নম্বর আয়াত। আল্লাহর বান্দাকে মেরাজ করিয়েছেন, ঊর্ধ্বগমন করিয়েছেন তার নিদর্শন দেখানোর জন্য। কাকে করিয়েছেন? সেই মক্কার মুহাম্মদকে। তার মানে কোরআনে বর্ণিত মুহাম্মদ আর মক্কার মুহাম্মদ একই। সালামুন আলা মুহাম্মদের উপরে যখন ওহী আসছে, কোরআন আসছে, সেই কোরআন কাফেরদের কাছে প্রচার করেছেন আল্লাহর হুকুমে। তারা বিশ্বাস করেনি যে এটা আল্লাহর কিতাব, আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন নবীর মাধ্যমে যে তোমরা একটি আয়াত, একটি সূরা তৈরি করো। পারেনি, শত চেষ্টা করে। বিশ্বাস করতেন যে এটা রবের কাছ থেকে এসেছে, কিন্তু তাদের সেই গাম্ভীর্যের জন্য তারা কোরআনের পথে আসেনি। নবীর প্রচারণার ক্ষেত্রে নবীকে মারতে চেয়েছেন, নবীকে অপমান করেছেন, কিন্তু একটা আয়াত, একটা সূরা রচনা করতে পারেনি বড় বড় কাফেররা। তার মানে সুস্পষ্ট প্রমাণ যে এটা আল্লাহর বাণী। আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না, এরকম কেউই বানাতে পারবে না। তার মানে আল্লাহ যোগ্য ব্যক্তিকে, অর্থাৎ আরবের সেই মুহাম্মদের উপরই কোরআন পাঠিয়েছেন। যেহেতু কাফেররা এটা নিয়ে প্রতিবাদ করেছে, এতে করে সুস্পষ্ট প্রমাণ যে আরবের মুহাম্মদ আর কোরআনে বর্ণিত মুহাম্মদ একই। বাবানেরা, আপনারা যারা শুনছেন, নবীকে যাচাই করার জন্য সেই আরবের মুহাম্মদকে প্রমাণ করছেন যে চন্দ্র যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমাকে নবী মানব, আল্লাহর রাসূল মানব। কিন্তু আল্লাহর হুকুমে নবীকে দিয়ে আল্লাহ করিয়েছে, তাও বিশ্বাস করেন এই কাফেররা যে তুমি জাদুকর। তার মানে এখান থেকে সুস্পষ্ট প্রমাণ পাবেন যে আরবের নবী আর কোরআনে বর্ণিত নবী একই। বাবানেরা, আপনারা যারা শুনছেন, এই মাহমুদুল্লাহ যশোরী সাহেব পাগলের প্রলাপ বলছেন, মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুল প্রচারণা চালাচ্ছেন। বাবানেরা, আপনারা যারা শুনছেন, সূরা গাশিয়ার ২১-২২ নম্বর আয়াত আল্লাহ বলছেন নবীকে যে তুমি পালন কর্তা নয়। কোন নবীকে? সেই আরবের নবীকে তুমি কিন্তু পালন করতে পারবে না। তুমি কোরআনের বাণী শুধু মানুষের কাছে পৌঁছে দাও, কে আসবে আর কে আসবে না সেই কাজ হলো আমার, আমি হেদায়েত দেব।
বা বোনেরা, আপনারা যারা শুনছেন, এই কাফেররা এই নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে কারণ নবী আল্লাহর কিতাব এনেছেন। যে তোমার যে কিতাব তোমার রবের কাছ থেকে এসেছে সেটা আমরা মানি না। যুদ্ধ হয়েছে কার সাথে? সালামুন আলা মুহাম্মদের সাথে, সেই কাবার নবীর সাথে, অর্থাৎ মক্কার নবীর সাথে। তারা বিশ্বাস করতেন যে তার কাছে আল্লাহর বাণী এসেছে, সেটা আমরা মানব না। যুদ্ধ হয়েছে, সুস্পষ্ট প্রমাণ যে কাবার অর্থাৎ মক্কার যেই নবী জন্মগ্রহণ করেছেন সেটাই কোরআনে বর্ণিত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা একটা নতুন ফেতনা ছড়াচ্ছেন, এবং এই ফেতনাটা আরম্ভ হয়েছে মাহমুদুল্লাহ যশোরী সাহেব থেকে, যে কাবার মক্কার নবী আর কোরআনে বর্ণিত নবী এক নয়। প্রথমষ্ট হয়েছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ নবীর উপরে কোরআন পাঠিয়েছেন। এই কোরআন কিন্তু লিখিত আকারে আল্লাহর কাছ থেকে আসেনি। সালামুন আলা মুহাম্মদ তার সাহাবীদেরকে নিয়ে এই কোরআন লিখেছেন, আল্লাহর বাণীটা লিখেছেন। ভাই বোনেরা, আজ পর্যন্ত সালামুন আলা মুহাম্মদ যেটা লিখে গেছেন অর্থাৎ আল্লাহর বাণী, সেটার পরিবর্তন করতে পারছে না। যেটা সূরা কাহফের 27 নম্বর আয়াতে বলছেন কোরআনের এক অক্ষরও পরিবর্তন করতে পারবে না। তার মানে এই কোরআন রবের কাছ থেকে এসেছে, মুহাম্মদের কাছেই এসেছেন। তার মানে মক্কার মুহাম্মদ আর কোরআনে বর্ণিত মুহাম্মদ একই। তাহলে যারা বলছেন যে মক্কার মুহাম্মদ আর কোরআনের বর্ণিত মুহাম্মদ এক নয়, তারা পাগলের প্রলাপ বলছেন। এই মক্কার মুহাম্মদকে যদি বিশ্বাস না করেন, তিল পরিমাণ যদি সন্দেহ থাকে, আল্লাহর প্রতি যত ইবাদত করবেন সকল ইবাদত বাতিল হয়ে যাবে। কারণ সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ নবী রাসূলদেরকে বিশ্বাস করতে বলেছেন। আসমানি কিতাব, যে 4টা কিতাব আমাদের কাছে এসেছে এই কোরআন সহ, যেসব নবীর নাম উল্লেখ আছে সকলকে আমাদের বিশ্বাস করতে হবে। এবং শেষ নবী এই মুহাম্মদকেও বিশ্বাস করতে হবে, যেটা মক্কায় জন্মগ্রহণ করেছে। কিন্তু আজকে এই নতুন ফিতনা ছড়াচ্ছেন এবং মানুষ বিশ্বাস করছেন যে মক্কার নবী আর কোরআনে বর্ণিত এক নয়। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যারা শুনছেন তাদের মাধ্যমে, আপনারা বলুন সেই কোরআনে বর্ণিত নবীকে বলতে পারবেন? যদি না বলতে পারেন তাহলে স্বীকার করে নেবেন যে কোরআনে বর্ণিত মুহাম্মদ আর সেই মক্কার মুহাম্মদ একই। ফিতনা ছড়াবেন না। তাহলে এই কোরআনে বর্ণিত মুহাম্মদকে, আপনারা যে মক্কার মুহাম্মদকে কোরআনে বর্ণিত মুহাম্মদ মানছেন না, পারবেন উত্তর দিতে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনে বর্ণিত মুহাম্মদ আর সেই আরবের মুহাম্মদ একই। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, তারা এই মাহমুদুল্লাহ যশোরী এবং উসমান গনি, তাদের সে অনেক জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু তারাই পারে নাই নবীকে প্রমাণ করতে যে এটা ভুয়া নবী। পারে নাই প্রমাণ করতে। এবং কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, ওহী আল্লাহর কাছ থেকে এসেছে সেই মক্কার মুহাম্মদের উপর, সেটাকে ভুয়া প্রমাণ করতে তারাই পারেনি। আজকে আপনারা করতে পারবেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যুদ্ধ হয়েছে, মুহাম্মদের প্রতি যুদ্ধ করেছেন কাফেররা। কি কারণে জানেন? তার কাছে আল্লাহর বাণী এসেছে, সেটা তারা মানতে রাজি নয়। তার মানে সুস্পষ্ট প্রমাণ যে মক্কার মুহাম্মদ আর কোরআনে বর্ণিত মুহাম্মদ এক। ভাই বোনেরা, আপনারা যা শুনছেন, এই কোরআন যেটা আমাদের সামনে, সালামুন আলা মুহাম্মদ সেই কোরআনই প্রচার করেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই আবু লাহাব, তার স্ত্রী এবং বড় বড় কাফেররা পরবর্তী সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কি কারণ? কারণ এই কোরআনকে বিশ্বাস করেছে। কারণ তারা আল্লাহর আয়াতের মতো আয়াত রচনা করতে পারেনি। বিশ্বাস করে তারা ইসলামের পথে এসেছিলেন।
ইতিহাস পড়বেন তাহলে বুঝতে পারবেন। তার মানে তারা ভাবতেন যে এই নবী আল্লাহর রাসূল, কোরআনে যেই নবীর কথা বর্ণনা করেছেন সেই নবী এইজন। তারা ফিরে এসেছেন ইসলামের পথে। আমি আপনাদেরকে বলছি, এই মাহমুদুল্লাহ যশোহরী এবং ওসমান গনি আপনাদেরকে ফিরে আসুন কোরআনের পথে, না হলে প্রথবস্ততার মধ্যে আপনাদের মৃত্যু হবে। এই যশোহরী সাহেব বলছেন যে 40 বছর আগে মোহাম্মদ নাকি নবী ছিলেন না। আল্লাহ জানতেন, আল্লাহ যখন তাকে সৃষ্টি করেছেন তখনই জানতেন যে উনি নবী হবেন, কিন্তু আমাদেরকে জানিয়েছেন যখন তার কাছে কিতাব এসেছে, কোরআন এসেছে, ওহী এসেছে। ভাইরা, আমরা এই মানুষ সালামুন আলা মোহাম্মদকে বিভিন্নভাবে উপস্থাপন করছে। প্রথমস্ত হচ্ছে ভাই, কেউ হুকুমদাতা বানাচ্ছে, কেউ আবার বলছেন অনেক ভুয়া বন্ড পীর আছে যিনি মোহাম্মদ তিনিই আল্লাহ। আবার মোহাম্মদকে মানতে যে অতিরঞ্জিত করছেন, আল্লাহর সাথে সাদৃশ্য করছেন। আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বলছি, মেসেজ দিচ্ছি যে নবীকে আল্লাহ যেভাবে পরিচয় করিয়েছেন সেভাবেই মানতে হবে। নবী পালনকর্তা নয়, নবী মানুষ এবং নবী বার্তা বাহক আল্লাহ। নবীর কাছে কোরআন এসেছে, এসব সব কথাই আল্লাহ বলেছেন। আপনি কি প্রমাণ করতে পারবেন যে কোরআনে বর্ণিত সেই মোহাম্মদকে যার উপর কোরআন এসেছে? আপনি যে বললেন যে কোরআনে বর্ণিত মোহাম্মদ আর মক্কার মোহাম্মদ এক নয়, তা কোরআন কার কাছে এসেছে? আপনি যদি বিশ্বাস না করেন যে কোরআন সেই মক্কার মোহাম্মদের উপর এসেছে, তাহলে আপনার পথভ্রষ্ট হতে হবে। আপনি এমন কোন ইবাদত নেই যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়াতে পারবেন যদি মোহাম্মদকে বিশ্বাস না করেন। সেই কাবার মোহাম্মদকে যদি, মক্কার মোহাম্মদকে যদি রাসূল হিসাবে না মানেন, কোন ইবাদত আপনার কবুল হবে না আল্লাহর কাছে। সমস্ত কিছু বাতিল হয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। তো মাহমুদুল্লাহ যশোহরী সাহেব এটা যে প্রচার করছেন আর যারা মানছেন সকলেই কিন্তু পথভ্রষ্ট হবেন। এরকম হাজারো প্রমাণ আছে যে মক্কার মোহাম্মদ আর কোরআনে বর্ণিত মোহাম্মদ একই। একটি কথাই আমি আপনাদেরকে বলছি যে কোরআনে বর্ণিত মোহাম্মদ কে, সেই কথাই আল্লাহ বলছেন সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতে। আপনারা অনেক মানুষ এই দুনিয়াতে থাকবেন যারা কোরআনকে কাল্পনিক কিতাব হিসাবে ভাববেন। তাহলে কাল্পনিক যদি না ভাবে থাকেন, তাহলে কোরআনে বর্ণিত যে মোহাম্মদ সে কে? আপনারা কাকে মিন করছেন, কাকে বলছেন যে সেই মোহাম্মদ কে? আল্লাহ কি শুধু এখানে বর্ণনাই করেছেন? আল্লাহ যে বলছেন আমি কোরআন পাঠিয়েছেন মোহাম্মদের উপরে, তাহলে সেই মোহাম্মদটাকে আপনারা যে বললেন যে কোরআনে বর্ণিত মোহাম্মদ আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ এক নয়, সে কাবার। আপনারা কি পাগলের প্রলাপ করছেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন এসব কথা বিশ্বাস করবেন না। সেই মাহমুদুল্লাহ যশোহরী সাহেবের কাছ থেকে দূরে থাকবেন, কোরআন দিয়ে যাচাই করবেন যে উনি কি বলছেন, না হলে পথভ্রষ্ট হতে হবে। ভাই বোনেরা, বিদায় হজ সালামুন আলা মোহাম্মদ বলে গেছেন কোরআনই ধরে রাখো। কোরআন যদি আপনি বিশ্বাস না করেন যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। বিদায় হজে কোরআনের কথাই বলে গেছেন। কোরআন নবী এবং তার সাহাবীরা লিখেছেন, আল্লাহর কাছ থেকে লিখিত কোনো কোরআন আসেনি। ভাই বোনেরা, সেই লিখিত কোরআনই আমাদের কাছে এখন উপস্থিত। এই কোরআন মানতে হবে। এইভাবেই সালামুন আলা মোহাম্মদ মেনেছেন। কাফেররা বলতেন যে তুমি যে এগুলি বলছো কিভাবে হতো। নবীকে প্রমাণ করার জন্য বহুত কিছু করেছেন কাফেররা। আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে উনি আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে সব কিছু করেছেন। তাকে জাদুকর ভাবতেন, চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন আল্লাহর হুকুমে, তাও জাদুকর ভাবছেন। অর্থাৎ আল্লাহ যে বলছেন যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, যাকে দিবে না সে হেদায়েত প্রাপ্ত হবে না। আরবের সেই মোহাম্মদ, কোরআনে বর্ণিত মোহাম্মদ একই। যদি কেউ বিশ্বাস না করেন তাহলে পথভ্রষ্ট হতে হবে, জাহান্নামে যেতে হবে। বাবানরা, আপনারা যারা শুনছেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন মোহাম্মদ কোন ব্যক্তির পিতা নয়,
বরং উনি আল্লাহ রাসূল। আল্লাহ তো বলেই দিয়েছেন এটা আল্লাহ রাসূল। কোন মোহাম্মদ? এই মোহাম্মদ আল্লাহ রাসূল। ব্যক্তির পিতা নয়, এটা হলো জায়েদ, অর্থাৎ পালিত পুত্রের স্ত্রীকে যখন বিবাহ করবে তখন এই ঘটনা আসছে যে উনি ব্যক্তির পিতা না। ওনারও সালামুন আলা মোহাম্মদের শিশু অবস্থায় দুজন ছেলে সন্তান মারা গেছে, তারা ব্যক্তি হওয়ার পূর্বেই মারা গেছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তাহলে আজকের সমাজে এই মাহমুদুল্লাহ যশোহরী এবং আমার এক দর্শক উসমান গনি, উনি প্রচারণা চালাচ্ছেন যে কোরআনে বর্ণিত মোহাম্মদ মক্কার মোহাম্মদ নয়, ভুল বলছেন, মিথ্যা বলছেন, মোহাম্মদের নামে কলঙ্ক দিচ্ছেন, জাহান্নামে যেতে হবে, এবং যারা বিশ্বাস করবেন তাদেরও ঈমান থাকবে না। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।